শুধু আমাদের বাংলাদেশ নয়, এটা সমস্ত বিশ্বের ভিতরে অনেক জায়গায় আছে। মুসলিমদের ভিতরে, অমুসলিমদের ভিতরে এটা মাসলাগত কোনো সিদ্ধান্ত তারা গ্রহণ করে না, এর জন্য তাদের জন্য এটা ধর্তব্য নয়। অনেক জায়গায় আছে যে পালক মেয়ে দত্তক মেয়ে গ্রহণ করে। একজন মেয়ে সে ছোটোবেলায় একটা ফ্যামিলিতে দত্তক হিসাবে যায় বা পালক হিসাবে যায়, তাকে লালন পালন করে। ওই ফ্যামিলির পুরুষ মহিলা যারা থাকে তাদেরকে মা বাবা বলেই ডাকে। ওই মহিলা বা পুরুষের আগে যদি কোনো সন্তান থাকে, ছেলে হোক মেয়ে হোক, ছেলেদেরকে ওই মেয়েটা ভাই বলে ডাকে। তো ওই মেয়েটা এখন বড় হয়ে গেছে, 14-15 বছর বয়স হয়ে গেছে। এখন এই যে পালক পিতা মাতা বা পালক ভাই বোন, যদি ছেলে হয় মেয়ে হয়, পালক নিছে বা দত্তক নিছে ছেলে মেয়ে। এখন যদি ছেলে হয় তাহলে ওই ছেলে কি তাকে যে পিতামাতা লালন পালন করছে ওই মায়ের সঙ্গে বালেগ হওয়ার পরে দেখা করতে পারবে কিনা, বা ওই ছেলে তাকে যে লালন পালন করছে তার অন্য মেয়েরা আছে, ওই মেয়েদেরকে সে বোন বলে ডাকে, কিন্তু ওই বোনেদের সঙ্গে সে দেখা করতে পারবে কিনা, বা শরিয়াত এখন কি বলে। বা যদি মেয়ে হয় তাহলে ওই পালক পিতার সঙ্গে সে দেখা করতে পারবে কিনা, বা পালক পিতার যে সন্তানেরা আছে ছেলেরা ভাইয়েরা, ওই ভাইদের সঙ্গে সে দেখা করতে পারবে কিনা, এটা জায়েজ আছে কিনা। এখানে জায়েজ হওয়ার একটা সূরাত আছে, সেটা হলো পালক মেয়েকে যদি একেবারে ছোটোবেলায় নিয়ে আসে দুধ পান করার বয়সের আগে, অর্থাৎ 2 থেকে 2.5 বছরের আগে যদি নিয়ে আসে, এবং ওই যে পালক মা আছে ওই মাতে যদি দুধ পান করায় থাকে, তাহলে তারা সবাই দুধ সম্পর্কীয় ভাই বোন হয়ে যাবে এবং দুধ সম্পর্কীয় বাবা মা হয়ে যাবে। এই ক্ষেত্রে বালেগা হয়ে যাওয়ার পরেও দেখা সাক্ষাতের ক্ষেত্রে কোনো বাধা নেই, সে দেখা সাক্ষাৎ করতে পারবে এবং পর্দার বিধান রহিত হয়ে যাবে, পর্দা করা লাগবে না, তারা সবাই তার মাহরাম হয়ে যাবে। আর যদি দুধ পান করার বয়স পার হয়ে যায় বা দুধ পান করার বয়স থাকা সত্ত্বেও দুধ না পান করায়, তাহলে বালেগ হয়ে যাওয়ার পর, বালেগা হয়ে যাওয়ার পর ওই পালক পিতামাতা এবং পালক ভাই বোনের সঙ্গে দেখা করতে পারবে না। তখন শরিয়াতের পর্দার হুকুম এসে যাবে। যদি দেখা করেও তাহলে পর্দার হুকুম লঙ্ঘন হয়ে যাবে। এক ভাই প্রশ্ন করেছেন যে যে বালিশের উপরে মাথা রাখা হয় ওই বালিশের উপরে পা দেওয়া যাবে কিনা, বা নিতম্বের নিচে দিয়ে চেয়ারের উপরে হোক বা অন্য সময় হোক তার উপরে বসা যাবে কিনা। অনেক সময় আমরা দেখি মাহফিলের ময়দানে যখন আমরা যাই তখন পায়ের নিচে দেওয়ার জন্য বালিশ দেওয়া হয়, বা চেয়ারের উপরে একটু উঁচু করার জন্য বালিশ দেওয়া হয়। এতে কোনো অসুবিধা নাই, জায়েজ না জায়েজের কোনো মাসালা এখানে বর্তাবে না, না জায়েজ হবে না, কিন্তু এটা রুচির খেলাফ। যেখানে যে জিনিসটা ব্যবহার করা দরকার সেখানে সেই জিনিসটা ব্যবহার করতে হবে। এখন যদি কেউ প্রশ্ন করে যে কেউ যদি পাঞ্জাবি লুঙ্গি হিসাবে পরে এবং পায়জামাটা জামা হিসাবে গায়ে দেয়, এটা কি নাজায়েজ হবে? না, এটা নাজায়েজ হবে না, কিন্তু এটা রুচির খিলাফ হবে। দেখনায় অসুন্দর, দেখতে অসুন্দর, এটা রুচিবান মানুষের পরিচয় হলো না। যে পাঞ্জাবিটা আমি নিচে পরছি এবং পায়জামাটা গায়ে দিছি, এটা একটা রুচির খিলাফ। এর জন্য এরকমভাবে বালিশের উপরে বসা, বালিশের উপরে পা দেওয়া, এটাও হলো রুচির খিলাফ, না জায়েজের কোনো কিছু নেই। এক ভাই প্রশ্ন করেছেন যে বিবাহের সময় পাগড়ি পরা কি সুন্নাত? আপনার উত্তর হলো বিবাহের সময় পাগড়ি পরা সুন্নাত নয়, পাগড়ি হলো পোশাকের সুন্নাত। এই যে এখন প্রচলিত যে বিবাহের পাগড়ি বা টোপর,
এটা প্রথমত এসেছে হিন্দুয়ানি সংস্কৃতি থেকে। ওরা বিবাহের সময় টোপর পরে, তো মুসলমানেরাও ওর সঙ্গে একটা সামঞ্জস্যতা বা ওর সঙ্গে একটা কম্পিটিশন করার জন্য এরা এখন পাগড়ির প্রচলন করেছে, এবং এটার প্রচলন সব থেকে বেশি করেছে আমাদের দেশের এবং বিভিন্ন জায়গার অসাধু ব্যবসায়ীরা। যে এক একটা যে হিন্দুদের বিবাহের সময় যে টোপর পরানো হয়, ওই টোপর নাকি এক একটা 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা দাম। এবং ওই টোপর যেটা পরানো হয় এতে কয় টাকাই বা খরচ হয়, আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো ওই টোপরগুলো তৈরি হয় সামান্য কাপড়, শূলা এবং কাগজ, এই সমস্ত সামান্য সস্তা জিনিস দিয়ে। অথচ এই টোপর শুধু বিবাহের ক্ষেত্রে ব্যবহার হবে বলে এর আকাশচুম্বী দাম। তেমনিভাবে মুসলমানদের জন্যও যে এক বিশেষ ধরনের বিবাহের টুপি পাগড়ি সহ বানানো হয়েছে, এটা এসেছে মূলত অসাধু ব্যবসায়ীরা তাদের ব্যবসাকে সাধন করার জন্য এই সিস্টেমটা করে দিয়েছে। কারণ এখানে যৎসামান্য টাকা খরচ হয় একটা টোপর বা একটা বিবাহের টুপিতে, যেটা মুসলমানরা ব্যবহার করে বা হিন্দুরা ব্যবহার করে। এটা শুধু বিবাহের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে এটা অনেক চড়া মূল্যে আকাশচুম্বী দামে বিক্রি হয়। এটা বিক্রি করবে এবং ব্যবসায়ীরা ব্যবসা করবে, এই ব্যবসার নিয়েতেই এই প্রচলনটা ঘটিয়েছে। আসলে এর শরিয়াত সম্মত কোনো বিধান নেই, কিন্তু পাগড়ি পরাটা হলো পোশাকের সুন্নত। এটা মুসলমানেরা সদা সর্বদা পরবে, এটা পোশাকের সুন্নাত। এর ভিতরে প্রসঙ্গক্রমে আরেকটা জিনিস এসে গেল, অনেককে দেখা যায় নামাজের সময় পাগড়ি বাঁধে, শুধু পাগড়ি পেঁচায়। পাগড়িটা নামাজেরও সুন্নাত নয়। অনেকে পাগড়িকে নামাজের সুন্নাত মনে করে, এটা নামাজেরও সুন্নাত নয়। কিন্তু আবার এটা মনে না করা যে পাগড়ি যেহেতু নামাজের সুন্নাত নয় তো পরবো কেন। তো পাগড়ি পরে নামাজ পড়লে ফোকাহে কেরাম বলেন সওয়াবের বেশি আশা করা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা পাগড়ি পরতেন, এটা পোশাকের সুন্নাত। তো নামাজের সময়ও পাগড়ি বাঁধা থাকতো। আর পাগড়ি পরলে যেন একটা রাজকীয় ভাব দেখা যায়, সৌন্দর্যমণ্ডিত হয় এবং আল্লাহর সামনে সুন্দর হয়েই দাঁড়ানো। এর জন্য আমরা পাগড়িকে পোশাকের সৌন্দর্য হিসাবে আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। আল্লাহু জামিলুন, আল্লাহ সুন্দর, ইউহিব্বুল জামাল, এবং তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। আমরা সৌন্দর্যমণ্ডিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। অবশ্যই আল্লাহ তাআলা এই পাগড়ি দ্বারা সৌন্দর্যমণ্ডিত হওয়ার কারণে সওয়াব আমাদেরকে বেশি দান করবেন। এর জন্য আমরা পাগড়ি বেঁধেও নামাজ পড়তে পারি, কিন্তু এটা কখনো মনে করব না যে পাগড়ি নামাজের সুন্নাত। পাগড়ি নামাজের সুন্নাতও নয়, এবং ওই যে বিবাহের টোপর সহ পাগড়ি সহ যেটা তৈরি করা হয় এটা বিবাহেরও সুন্নাত নয় এবং বিবাহের সঙ্গে কোনো সম্পর্কও রাখে না। এক ভাই লাশ দাফন কাফনের ক্ষেত্রে দেরি হওয়া প্রসঙ্গে জানতে চেয়েছেন যে অনেক সময় দেখা যায় বিদেশে বা প্রবাসে মৃত্যুবরণ করেছেন, তার লাশটা আনতে দেশে আসতে অনেক দেরি হয়, বা এক জেলা থেকে আরেক জেলায় নিয়ে যাওয়া হয়, বা অনেক সময় আত্মীয় স্বজনের জন্য অনেক সময় অপেক্ষা করা হয়। পিতামাতা ভাই বোন ইন্তেকাল করছে, এখন আত্মীয় একজন অনেক দূরে আছে বা প্রবাসে আছে, সে আসতে অনেক দেরি হবে, তখন দাফন কাফনে বিলম্ব করা হয়। এই বিলম্ব করার মাসআলাটা কি? ভাই আপনার উত্তর হলো, হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ মৃত্যুবরণ করবে তখন যত তাড়াতাড়ি সম্ভব তাকে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। কারণ হাদিসের ভিতরে এটাও আসছে, লাশ যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে থাকে ততক্ষণ পর্যন্ত সে কষ্ট পায়। কবরের ভিতরে গেলেও যদি সে নেক কাজ না করে বদকাজ করে যদি কবরস্থ হয় তাহলে তো কবরে গেলেও শাস্তি হবে, কিন্তু বাহির থেকেও এখানে দেরি করলেও সে আরও বেশি কষ্ট পায়। এর জন্য যত দ্রুত সম্ভব তত দ্রুত লাশ দাফন কাফন করে দেওয়া, এটাই হলো সুন্নাত।
লাশের জন্য দাফন কাফনের ক্ষেত্রে অনেক দেরি না করা। হ্যাঁ, অনেক সময় প্রবাসে মৃত্যুবরণ করে, প্রবাস থেকে লাশ ফিরিয়ে আনার বা সেখান থেকে আসার জন্য অনেক দেরি হয়। তো আমি সবার কাছে অনুরোধ করব, যদি কারো সন্তান, ভাই, বোন এরকম প্রবাসে যদি মৃত্যুবরণ করে, আমি এখান থেকে দোয়া করব আমার ভাই, বোন, মা, বাবা যেখানেই থাকুক না কেন সেখানেই দোয়া পৌঁছাবে। তো আমি ওখানেই তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ জানাই, যদি কাফন দাফনের ব্যবস্থা থাকে। আর অনেক সময় এটা হয় যে সেখানে কাফন দাফনের ব্যবস্থা আছে, কিন্তু সেখানে কাফন দাফন করবে না বা সরকারি তরফ থেকে নিষেধ আছে যে অন্য দেশের নাগরিককে ওই দেশের ভিতরে কাফন দাফন করবে না। এমন যদি হয় তাহলে লাশ ফিরে আসার ক্ষেত্রে তারপরেও যখনই ফিরে আসবে, বিদেশি বা প্রবাসের সমস্ত প্রসেসিং শেষে বা তাদের সমস্ত কাজকর্মের শেষে দেশে যখন ফিরে আসবে, তখন সঙ্গে সঙ্গে কবরস্থ করে দেওয়া, আর মোটেও দেরি না করা। কারণ মুর্দা যতক্ষণ পর্যন্ত উপরে থাকে ততক্ষণ পর্যন্ত কবরে গেলে যে কষ্ট হয় তার থেকেও বেশি কষ্ট এখানে থাকতে হয়। এর জন্য যত দ্রুত সম্ভব তাকে কাফন দাফনের ব্যবস্থা করা।